প্রতিটি তৃণমূল থেকে কৃষক দলের প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ পরেই মাগরিবের আযান পড়বে। বক্তব্য অনেকক্ষণ ধরে হচ্ছে, আপনারা শুনলেন। আমি বক্তব্য বেশি বাড়াবো না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে আপনারা জানেন যে আপনারা দীর্ঘ 17 বছর ধরে আমরা আমাদের এই পার্টির অফিসে বা রাস্তাঘাটে সাধারণ মানুষের যে কথাগুলো ছিল, যে আজকে ভোটের যে ব্যবস্থা ছিল না, আপনার ভোট আপনি দিতে পারতেন না, এটা নিয়ে যখন আমরা রাস্তায় বসে প্রোগ্রাম করতাম, তখন কিন্তু এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, দেশ থেকে পালিয়ে যাওয়া সরকার আমাদের কিন্তু সেই প্রোগ্রামগুলো করতে দেয়নি। আজকে আমরা অনেক রক্তের বিনিময় 17 বছর আন্দোলন সংগ্রাম করে কৃষক, ছাত্র, জনতা, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর রক্তের বিনিময় এবং সর্বশেষ ছাত্র জনতার বিনিময়ে আজকে বাংলাদেশ আমরা দ্বিতীয় স্বাধীন লাভ করেছি। আজকে 1971 সালে যে স্বাধীন হওয়ার কথা ছিল, যে সমস্ত সাম্য, প্রীতি, রাষ্ট্রীয় যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে চলাফেরার জন্য যে 71 সালে আমাদের দেশ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে যে দেশকে স্বাধীন করেছিল, স্বাধীনতার সর্বোচ্চ খেতাব বীর উত্তম পেয়েছিল, সেই খেতাব এবং সেই যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়নি। আজকে তারই ধারাবাহিকতায় তার যে নেত্রী শেখ হাসিনা ছিলেন স্বৈরাচার, একই আলোকে তারাও দেশ পরিচালনা করেছেন স্বৈরাচারী ভাবে। আমরা আজকে দেশের নতুন স্বাধীনতা লাভ করেছি। এই নতুন স্বাধীনতা লাভের আমরা যারা কৃষক দল করি, আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক সাহেব বলেছেন যে বাংলাদেশের 80% মানুষ কৃষক। আমার মনে হয় 80%-এর চেয়েও বেশি হবে, প্রায় 95 বা 85-এর মতো মানুষ কৃষিজীবী। এই কৃষিজীবী মানুষকে নিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কৃষক দল যদি আজকে সোচ্চার হয়, তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সবচেয়ে শক্তিশালী লাভ করবে। আজকে নতুন দেশ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখেছেন, প্রতিটি মিডিয়ায়, মোবাইলে, টেলিভিশনে, হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত আজকে দেশের অনেক অনেক দূর থেকে উনি আমাদের সঙ্গে সংযোগ রেখেছেন। কৃষক দলের প্রতিনিধিরা আজকে আপনাদের আহ্বায়ক, সভাপতি, সম্পাদক যারা ছিলেন, তাদেরকে ডেকেও আপনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাদেরকে নিয়ে সারা বাংলাদেশের কৃষকদের নিয়ে কথা বলেছেন। এবং তার ধারাবাহিকতায় আপনাদের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে আপনাদের কৃষক সমাবেশ হবে। সেই কৃষক সমাবেশ থেকে আপনাদের কাছে মতামত নেবেন। আগামী দিনে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, কৃষকের জন্য কি কি উপকরণ করলে কৃষকের জন্য উপকার হবে, কি কি কাজ করলে কৃষকের জন্য ভালো হবে, এই দিক নির্দেশনা কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের নেতারা নেবেন। তা আপনারা, আমি মনে